সম্মানিত অভিভাবকবৃন্দ, আজ আপনাদের সামনে তৃতীয় শ্রেণীর ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। সমগ্র বাংলাদেশের সরকারি স্কুলগুলোতে তৃতীয় শ্রেণীর ভর্তির বিষয় নিয়ে এখন যে বিষয়টা আলোচনা হচ্ছে যে আগামীতে ভর্তি পরীক্ষা হবে কি হবে না। তো আমি একটা বিষয় বলি, যদি ভর্তি পরীক্ষা হয় সেক্ষেত্রে আপনার সন্তান কতটুকু প্রস্তুত, কিংবা যদি না হয়, ভর্তি পরীক্ষা না হয়, তাহলে এই ক্ষেত্রে সে যতটুকু শিখছে সেটা কি তার ফালানো যাবে? এই প্রশ্নটা এসেছে এই কারণে, অনেক অভিভাবক জানতে চেয়েছেন বা অনেকে প্রশ্ন তুলেছেন যে যেহেতু অনেক পরিবর্তন এসেছে বা শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আসছে, আগামী 2025 কারিকুলামের ভিতরে পরিবর্তিত পূর্বের বিষয়গুলো চলে আসবে, সেক্ষেত্রে এই যে লটারি প্রসেসটা চলমান রয়েছে সেটা কি বহাল থাকবে নাকি এটা পরিবর্তিত হয়ে লিখিত পরীক্ষায় রূপ নেবে? আমি একটা বিষয়টাকে বিশ্বাস করি বা আমি সবার সাথে একমত হয়ে একটা বিষয় বলতে চাই। অতীতে যে বিষয়গুলো এসছে, করোনাকালীন সময় থেকেই এই লটারি পদ্ধতিটা প্রচলিত হয়েছিল। এর আগে কিন্তু ভর্তি পরীক্ষা হতো এবং সেক্ষেত্রে মেধার মূল্যায়ন করে এই যে নামকরা প্রতিষ্ঠানগুলোতে মেধার মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীগুলো চান্স পেত। তার পরবর্তীতে কী হয়েছে, এক্ষেত্রে যখন লটারিটা শুরু হয়ে গেল তখন প্রথম পর্যায়ে এইজের কোনো বিষয় ছিল না, মানে 8 বছর প্লাস হতে হবে এই বিষয়গুলো ছিল না। তারপরে আরও অনেক খুঁটিনাটি বিষয়গুলো পরবর্তীতে অ্যাড হয়েছে। তারপর অনলাইন ভিত্তিকভাবে রেজিস্ট্রেশন করা, পাশাপাশি মানে লটারির মাধ্যমে সিলেক্ট করা, আমি স্কুলগুলোকে সিলেক্ট করা, এই বিষয়গুলো এসেছে। আমার কথা হচ্ছে যে যেহেতু পরিবর্তিত দিকগুলো এসেছে এবং এই যে নতুন যে আমাদের যে সমস্ত কার্যক্রমের ভিত্তিতে শিক্ষার উপরে অগ্রাধিকার যে বিষয়টা এখন কাজ করছে, সেক্ষেত্রে কিন্তু প্রথম বাহিনী যে মেধার মূল্যায়ন, তা আমরা ধরে নিলাম অ্যাডমিশন পরীক্ষা হবে। তো এক্ষেত্রে আমি একজন অভিভাবক, আমি একজন বাবা বা আমি একজন মা, আমার সন্তানকে আমি কতটুকু প্রস্তুত রেখেছি, বা ও যদি পরীক্ষা হয়ে বসে সেক্ষেত্রে ও কি প্রিপেয়ার্ড আছে, এই বিষয়টা নিয়ে আমরা কতটুকু চিন্তা করছি। আমরা এদিক ওদিক আলোচনা দরকার নেই, হোক কি না হোক সেটা পরের বিষয়, বাট আমার সন্তান কতটুকু প্রিপেয়ার্ড এই বিষয়টা নিয়ে আমরা ভাবছি, বা আমি নিজে কতটুকু তাকে সাপোর্ট করছি, বা আমি তার বিল্ড আপের জন্য কতটুকু চেষ্টা করছি। আপনারা বাংলা, ইংরেজি, গণিত 3টা বই যদি অ্যানালাইসিস করেন বা দেখেন, সেক্ষেত্রে বাংলা বিষয়টা কীরকম, অ্যাডমিশনের ক্ষেত্রে আমি একটু বলি, একটু খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাংলা বইটা রিডিং আকারে পড়লে গতানুগতিক যে প্রশ্ন, অ্যাডমিশনের ক্ষেত্রে প্রশ্নটা একটু গড়িতে থাকে, আমরা এইভাবে ধরতে পারি, কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে হয়তো বা ধরাটা এরকমই, মানে একটু পেঁচানোর বিষয়। যে কোনো একটা কবি থেকে যদি উদাহরণ করি, আমরা গতানুগতিক নিয়ে কি জানি, অথবা বাংলা পাঠ্য বইয়ে আমি হবো কবিতা, আমি হবো কবিতার কবির নাম সহ প্রথম 3 চরণ বা 5 চরণ বা 10 চরণ লেখো, এটা গতানুগতিক নিয়মে আসে। বাট অ্যাডমিশনের ক্ষেত্রে প্রশ্নটাকে একটু মডিফাই করানো হয়, ঘোরানো হয়। কীরকম, যে জাতীয় কবির নাম কি, তোমার বাংলা পাঠ্য বইয়ের তার লেখা কবিতার প্রথম 3 চরণের পরের 2 চরণ লেখো, বা শেষ চরণের আগের 4 চরণ লেখো, বা নবম থেকে একাদশ চরণ পর্যন্ত লেখো। প্রসেস, মূল বিষয়টা কি, কবিতাটা যদি সুন্দর করে কমপ্লিট করা থাকে তাহলে ঘুরে ফিরে প্রশ্ন যেভাবে আসুক তাহলে সে কিন্তু পারবে। এই বিষয়গুলো ইংরেজির ক্ষেত্রে ছোটোখাটো ওয়ার্ড মিনিং, কমন বিষয়গুলো, কারেক্ট স্পেলিং বলেন, ফিল ইন দ্য মিসিং লেটার, এই বিষয়গুলোকে তোমাদেরকে মানে শিক্ষার্থীদেরকে ডিপলি শেখানোর বিষয়। গণিত, হ্যাঁ এটি হচ্ছে মেজর, কারণ বাংলা ইংরেজিতে যদি 1টা 2টা 3টা এরকম ভুল যায়, হাফ নম্বর 1 নম্বর করে কাটা যেতে পারে, কিন্তু একটা গণিতের ক্ষেত্রে যদি 4 মার্ক হয়, ফুল একটা সামান্য ভুলের কারণে ফুল একটা গণিত কাটা যায়। তার মানে গণিতটাকে প্রায়োরিটি থাকতে হবে বেশি, সবটা বাংলা ইংরেজিও প্রায়োরিটি থাকতে হবে, বাট গণিতের ক্ষেত্রে বেশিটা কেন বললাম, গুরুত্ব কেন বললাম, যে গণিতের ক্ষেত্রে যদি 20 নম্বর 50 নম্বর অ্যাডমিশন সাধারণত হয়ে থাকে, সেক্ষেত্রে বাংলায় 15, ইংরেজিতে 15, গণিতে 20। এই গণিতের ক্ষেত্রে 20 নম্বর কাউন্ট করতে পারলে যদি বাংলায় 2 ভুল যায়, ইংরেজিতে 3 ভুল যায়, 5 মার্ক গেলেও সেক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা, সুযোগ থেকে যায়। 45 পেলে তো চান্স পাওয়া কি, ফার্স্ট সেকেন্ড হওয়ার সুযোগ থাকে, অ্যাজ এ উদাহরণ। তো এক্ষেত্রে আমি সকল অভিভাবকদেরকে এটুকুই বলবো, আমার পুরাতন অভিভাবক যারা আছেন বা কম বেশি, বিশেষ করে আমার অনলাইন ভিত্তিক যত সচেতন গার্জিয়ান আছেন, সবাইকে একটা জিনিস বলবো, ভিকারুন্নেসার ক্ষেত্রে হোক, রেসিডেন্সিয়াল হোক, বা আদার নাম করা প্রতিষ্ঠান, অন্য ডিস্ট্রিক্টের যত প্রতিষ্ঠান আছে, সবার ক্ষেত্রে একটা বলবো যে যদি এমন সিদ্ধান্ত হয়ে বসে যে পরীক্ষা হবে, আপনার জন্য টেনশন করতে না হয়, কপাল চাপাতে না হয়, আরে কি ভুল করলাম, যদি আগে থেকে একটু চিন্তা ভাবনা করতাম বা একটু প্রিপারেশন নিতাম বা আরও একটু ভালো করে ধরতাম বা আরও ডিপলি পড়াতাম, তাহলে আমার মনে হয় যে
আরও ভালো করতে পারতো। এই আফসোসটুকু রাখার প্রয়োজন নেই। আমি মনে করি এটুকুই, যেটুকু সময় আছে হয়তোবা অ্যাডমিশন যদি শুরু থেকে ডিক্লারেশন থাকতো তাহলে 12 মাস সময় পাওয়া যেত। এখন কিন্তু সময় 12 মাসের 3 ভাগের 1 ভাগও নাই, তার মানে 3 মাস সুযোগ আছে। এই সময়টাকে প্রপারলি যদি কাজে লাগানো যায় তাহলে অবশ্যই সফলতার সুযোগ আছে। কারণ এটা আপনি একা কাজে লাগাচ্ছেন না, সবার ক্ষেত্রে কিন্তু সেম। কেউ কিন্তু শুরু থেকে পুরোপূর্ণ প্রিপারেড হওয়ার সুযোগ ছিল না, বাট এখন যদি ডিক্লারেশন আসে হয়ে যায় তখন সেক্ষেত্রে মানে একটা আফসোস থেকে যাবে। এই জন্য আমি এটুকুই বলবো, বাংলা, ইংরেজি, গণিত মূল টেক্সট বইটাকে ভালো করে গুরুত্ব দেওয়া। ডিসি স্যার কিন্তু ওই মানে বইয়ের আলোকেই প্রশ্ন করবেন। এডিসি শিক্ষার যদি উপরে দায়িত্ব থাকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টই, তাহলে কিন্তু বইয়ের আলোকে প্রশ্ন করবেন। এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। আপনি যে প্রশ্নগুলো নিয়ে আছেন, আমি বরিশালে বিশেষ করে আমার পুরাতন অভিভাবকরা তারা মোটামুটি জানেন যে অ্যাডমিশনের জন্য শুভ স্যার কী করেছেন বা কতটুকু চেষ্টা করেছেন। বা আমি 2000 লাস্ট যে বছর করোনার আগের অ্যাডমিশনের বছর 181 জন বাচ্চা, আমার 4টা প্রতিষ্ঠান ছিল সরকারি মডেল, তখন সরকারি হয়নি, সদরগাল জেলা স্কুল, আরজুমনি, আব্দুর রফ। এজ এ উদাহরণ আমি চেষ্টা করে যাচ্ছি, এখনও পর্যন্ত সে সেম প্রসেসটা আমি ধরে রেখেছি। তো আপনাদের ক্ষেত্রে এটুকুই বলবো যে ছেড়ে দিয়েন না। মানে ওই যে গতানুগতিক নিয়মে যে লটারিতে, এমনও আমি উদাহরণ আছে যে ভালো ভালো প্রতিষ্ঠান লটারিতে বাচ্চা চান্স পেয়ে রিডিং পড়তে পারে না। কারণ কি কারণ হতে পারে? যে বাচ্চার 1 কাভারেজ করেছে, 2, 3 2 অপশন ধরেই নেই, বাট লটারিতে হয়ে গেছে। জেলা স্কুল, সদরগালচার যেসব নাম করা প্রতিষ্ঠান আছে, টিচারটাই এটা ভালো বলতে পারবে। তো আমি এটুকুই বলবো, সন্তান প্রিপেয়ার্ড হয়ে পরবর্তী স্টেজগুলো থেকে সেজন্য ইজিলি নিতে পারে। মানে অসমাপ্ত কাজ নিয়ে যদি সামনে আগানো হয় তাহলে তার জন্য একসময় একটা বাইন্ডিং হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলো আমরা মাথায় রাখি, আমরা সতর্ক থাকি এবং আমার সন্তানদেরকে সেভাবে তৈরি করি। তো ভালো থাকবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোনো প্রত্যাশা বা কোনো জানার বিষয় থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্যটি তুলে ধরার। এখন এই মুহূর্তে এটুকু বলতে পারি যে হয়তো শিক্ষা উপদেষ্টা যতগুলো বিষয় বলেছেন, 6 to 10 বিষয় বলেছেন, প্রাথমিক লেভেলে যেটা বলেছেন যে আগের মতো পরীক্ষাটা হবে, বাট ভর্তি সংক্রান্ত বিষয়গুলো স্কুল ভিত্তিক আলোচনা আছে, জেলা ভিত্তিক আলোচনা আছে, বাট সরাসরি নির্দেশিত কোনো আলোচনা এখনো ডাইরেক্ট আসেনি, প্রজ্ঞাপন আকারে আসেনি, যে কারণে অভিভাবকদের মধ্যে সংশয়। কিন্তু আমি একটা জিনিস বলবো, বছর তো শেষ হতে চললো, আপনার সংশয়ের দরকার নেই, আপনার এত চিন্তার দরকার নেই। যেটুকু সময় আছে কাজে লাগান, পড়ান, ওকে সাপোর্ট করান। অ্যাডমিশন হলে তখন আপনি হাসবেন, আর যদি না হয় ওই যেটুকু শিখবে সেটুকু তো আপনি ফালাই দিচ্ছেন না, যে সে যা শিখছো ভুলে যা, ও মনে রাখার দরকার নেই, এটা তো না। বেসিক ডেভেলপ তো হচ্ছে। যাক, এটা মাথায় রাখবেন সবাই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।